ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষেধাজ্ঞা সত্ত্বেও চলাচল করছে ব্যাটারি চালিত থ্রি হুইলার, চলছে উল্টো পথেও। মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। সাদিয়া ন্যান্সি, এই যে নিষেধাজ্ঞা সত্ত্বেও থ্রি হুইলার গুলো চলছে, কিভাবে আসলে চলছে? যাদের দেখার তারা কি কেউই দেখছে না এই বিষয়গুলো? আসলে সকাল থেকে কিন্তু আমরা সড়কের বিভিন্ন বিশৃঙ্খলার খবরাখবর জানানোর চেষ্টা করছিলাম। আমি মূলত সাইনবোর্ডের পরের যেই লেনগুলো আছে, রাস্তাগুলো আছে, মোটামুটি ওই সড়কের, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই পরিস্থিতি সেটি একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আগেই বলে রাখতে চাই যে আমরা স্বাভাবিকভাবে, মানে গেল কয়েকদিন আমরা স্বাভাবিক যেই চিত্রটি দেখেছি, অর্থাৎ উল্টো পথে যানবাহন আসা কিংবা যত্রতত্র পার্কিং ব্যবস্থা সবকিছু মিলে যে বিশৃঙ্খলা, আজকে খানিকটা কিন্তু ভিন্ন চিত্র সকাল থেকে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছি। কারণ আপনি জানেন নিশ্চয়ই, আজকে সকাল থেকে আমাদের এটিএন নিউজে একটি বিশেষ রিপোর্ট, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর একটি বিশেষ রিপোর্ট কিন্তু প্রচার হচ্ছে, এবং সেই নিউজের সূত্র ধরেই কিন্তু সড়কে বেশ কয়েকটি অভিযান চলছে। এবং যেহেতু প্রশাসনিকভাবে অভিযান চলছে, তাই অনেকটাই আসলে এখানকার চালকরা তৎপর। তবু কিছু জায়গায় আসলে বিশৃঙ্খলা তো ছিলই, যেমন এখন আমি যেই জায়গাটিতে আছি, সোনারগাঁর মুগরাপাড়া এলাকা, এই রোডে সাধারণত ঢাকা চট্টগ্রামের যেই হাইওয়ের গাড়িগুলো আছে সেগুলো যাতায়াত করে, পাশাপাশি হচ্ছে এই এলাকার যেই গাড়িগুলো আছে সেগুলোও যাতায়াত করে। কিন্তু এখানের মূল ভোগান্তি সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই লেন থেকে সোজা চট্টগ্রামের দিকে যাওয়ার যেই সড়কটি, সেই সড়কটি থেকে আসলে উল্টো পথ থেকে বিশেষ করে অটো রিক্সা, ব্যাটারি চালিত যেই রিক্সা, সেই রিক্সাগুলো এবং সিএনজি গুলো কিন্তু আসছে, এবং এটির কারণে কিন্তু যানজটের পরিমাণ অনেকটাই বেশি। এবং আপনি জানেন যে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চলার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে এবং সময়সীমা নির্ধারণ করা আছে, যদিও সেটি আমরা মানার কোনো ছিটাফোঁটাও দেখতে পাইনি। এবং যদি বলতে হয় যে কর্তৃপক্ষ আসলে কতটা তৎপর, আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে অল্প কিছু ট্রাফিক দেখতে পেলেও ঠিক এই সড়কের কোনো পয়েন্টেই কিন্তু আমরা প্রশাসনিক লোক দেখতে পাইনি, অর্থাৎ দায়িত্বরত যারা ছিলেন তাদের তৎপর এখানে থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি অনেকটা আমাদের কাছে চোখে পড়েনি। তো এই যে সড়কের বিশৃঙ্খলা, এটা আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমরা জেনেছি, তারা বলছেন যে আসলে স্বাভাবিকভাবে প্রশাসনের তো একটা দায়িত্ব থাকেই, কিন্তু আমরা আসলে কতটা সচেতন, আমাদের সচেতনতার জায়গাটার অনেকটা ঘাটতি রয়েছে।